ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দেখো আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব ফর ডাব্লিউপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্টারভিউ গাইডেন্স। সেটা হলো যে তোমার মেজারমেন্ট বুক। তোমরা জানো যে এমবি এমবি সম্পর্কে তোমাকে বলবো যে অ্যাকচুয়ালি এমবিটা হচ্ছে তোমার পুরো 100% লায়াবিলিটি থাকে জুনিয়র ইঞ্জিনিয়ার। তুমি যখন সেকশনাল অফিসার হিসেবে কাজ করবে, তখন সেকশনের চার্জ হোল্ড করবে, তখন 100% তোমাকে কিন্তু মেজারমেন্ট এন্ট্রি করতে হবে যে কোনো কাজের। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেম প্রসেস। তোমার এটা পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যারা ঢুকবে তাদেরকে এমবি মেজারমেন্ট করতে হবে, কেএমডিএ জুনিয়র ইঞ্জিনিয়ারদের এমবি মেজারমেন্ট করতে হবে, কেএমসি জুনিয়র ইঞ্জিনিয়ারদের এমবি মেজারমেন্ট করতে হবে, যারা নির্মাণ সহায়ক তাদেরকে এমবি মেজারমেন্ট করতে হবে, সেম প্রসেস। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন রেল রেল কিন্তু জেইদের এমবি মেজারমেন্ট করতে দেয় না, ওখানে এমবি মেজার করে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এসএসসি, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়াররা ডাটা কালেক্ট করে আর হিসি এমবি মেজার করে। কিন্তু পিএইচডির ক্ষেত্রে সেটা নয়। পিএইচডি তোমরা যখন সেকশনাল চার্জ হোল্ড করবে সেক্ষেত্রে তোমাদের এমবি লেখার 100% তোমাদের পাওয়ার থাকবে। কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট তোমাদের এখন ইএমবি এনেছে কাজের স্পিড আরো বাড়ানোর জন্য, যেমন পিএইচই জেজেএম প্রজেক্টের জন্য ওরা ইএমবি এনেছে। পিডব্লিউডি কিন্তু চিন্তা ভাবনা করছে ইএমবি করার। তো এমবি যেটা প্রচলন এখন পর্যন্ত সেটা হচ্ছে, আমরা দেখো অক্সফোর্ড কোম্পানির এমবিটা জেনারেলি সবাই ইউজ করে, এমবি ইঞ্জিনিয়ারিং নোটবুক। তো এমবির ক্ষেত্রে আমি বলি এর একটা নাম্বার থাকে, ঠিক আছে, আর এটা ইস্যু করতে হয় ডিভিশন থেকে বা যে কোনো ডিডিও। তোমার যে ডিডিও থাকবে সে কিন্তু সে ইস্যু করবে, তো সেই ডিভিশনে তোমার ইস্যু করবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখো তুমি যখন এমবি করবে তোমার 100% রাইট থাকবে মেজারমেন্ট করার। আহ, তোমার মেজারমেন্টটা 30% স্ক্রুটিনি চেক করবে অ্যাস্টাইনার, 10% এক্সিমিনার কিন্তু রাইট আছে, ঠিক আছে। তো তোমার যে ইআইসি ইঞ্জিনিয়ার ইনচার্জ যিনি থাকবেন ডিডিও বা এক্সিমিনার, ওনারা কিন্তু পেমেন্ট করার আগে কিন্তু চাইলে এমবি চেক করতে পারে তোমার মেজারমেন্টটা ঠিক আছে কিনা। এখানে দেখো এমবি যেহেতু জুনিয়র ইঞ্জিনিয়ার একটা ভাইটাল পয়েন্ট। এমবি তো অ্যাস্টাইনার বা এক্সিমিনার এন্ট্রি করে না, জুনিয়র এন্ট্রি করে। তো এমবি থেকে কিন্তু ইন্টারভিউ কোশ্চেন করে আদৌ এমবি কিভাবে এন্ট্রি করতে হয়, এমবি কি কি পার্ট থাকে, সেসব সম্পর্কে আমি ডিসকাস করব। দেখো প্রথমে আমি বলে রাখি এখানে যে তোমরা এখানে দেখো একটা এমবি দেখছো, এমবিটা একটা 200 পেজের একটা এমবি হয়, ঠিক আছে। তো এই এমবিটা তোমার ডিভিশন থেকে ইস্যু হবে। তো দেখো এখানে ডিভিশন নাম মুর্শিদাবাদ হাইওয়ে ডিভিশন 1 যদি আমি বলি, সেক্ষেত্রে অক্সফোর্ড কোম্পানি এমবি নম্বর 6131, ঠিক আছে, 6131। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এমবি হবে। তো টাইপিক্যাল মেজারমেন্ট বোর্ড এরকম দেখতে হয়, তার যদি তোমার ফ্রন্ট দেখো তুমি। তো এখানে যেমন কি বলতো নোট বুকের মতো তোমার এখানে একটা মেজারমেন্ট করবে তুমি যেসব কাজগুলো হবে। তো এই যে এমবি নাম্বারটা দেওয়া থাকে, একই ডিভিশনে একই নম্বরে দুটো এমবি কিন্তু ইস্যু হবে না, ঠিক আছে। তুমি এমবি যে জায়গায় যাবে না কেন, যতগুলো মেমো নম্বরই পড়ো না কেন, সেই এমবি কোন কাজের রেসপেক্টে তুমি এমবি করেছো এই নাম্বারটা থাকলে তুমি খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। বা তুমি যখন বিল ফরওয়ার্ড করবে তখন অবশ্যই বিল কপিতে তুমি এমবি নম্বর লিখে দেবে। দেখো আমি যাব নেক্সট স্লাইডে। তো এখানে একটা পুরো তুমি দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি এমবির প্রত্যেকটা পেজ বলা হয়, একটা টাইপিক্যাল পেজ ফর মেজারমেন্ট বুক। এখানে যেমন ধরো এমবি এমবি খুললে তুমি দেখবে যে এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখানে এমবি গুলো হ্যান্ড রাইটিং হতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, ওই কাজের রেসপেক্ট যে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে তার নিজস্ব হ্যান্ড রাইটিং হতে হবে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকম স্টেপ গুলো বলা আছে যে এমবিটা নেওয়ার সময় তুমি দেখে নেবে যে 200টা পেজ আছে কিনা, ঠিক আছে। এমবি কোনো হারিয়ে গেলে বা কোনো কিছু হয়ে গেলে তোমাকে কিন্তু তারপরে লাইবিলিটি দিতে হবে, ঠিক আছে। দেখো এই এমবিটা পুরো প্রথমে তোমার একটা মেমো নম্বর পড়বে, এমবি নম্বর কত, কোন ডিভিশনের এমবি এটা, ঠিক আছে। এটা কিন্তু সাইন করবে তোমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেই ডিভিশনের। তো সে উনি তোমার ইস্যু করে নেবে অ্যাস্টেইনার, ওখান থেকে ডিভিশন থেকে সাব ডিভিশন আসবে। সে মতো সাব ডিভিশন থেকে অ্যাস্টেইনার তার সেকশন, হ্যাঁ তার সেকশনে যে তোমার যেই থাকবে, হুম, তো সেকশনে নামে কিন্তু তোমার এমবি ইস্যু হবে, ঠিক আছে। ধরো সাপোজ সেকশন অন, সেকশন অন নামে তোমার এমবিটা অ্যাস্টাইনে ইস্যু করে দেবে যে ডেটে। তুমি যে ডেট থেকে তোমার এমবিটা ইস্যু হবে
ধরো আজকে তোমার যে ডেট, হ্যাঁ, আজকে ধরো তোমার 16/8/2024। তো 16/8/2024 থেকে তোমার পর থেকে বা সেই দিন থেকে তুমি এমবি লিখতে পারবে। হ্যাঁ, মানে এমবিটা অ্যাকচুয়ালি লেখার নিয়ম হচ্ছে সাইডে গিয়ে তুমি থাকবে, কন্ট্রাক্টর থাকবে, তার রিপ্রেজেন্টে মেজারমেন্টটা হবে। হুম, তুমি সিগনেচার করলে কন্ট্রাক্টরে কিন্তু সেই মেজারমেন্টটা বুঝে নেওয়া তার 100% রাইট আছে। এখানে বলছে পেজ শোয়িং ইন্ডেক্স পেজ অ্যান্ড ইস্যু অফ ডিভিশন টু সাব ডিভিশন টাইপিক্যাল পেজ। এখানে যেমন তোমার পার্টিকুলার তুমি লিখবে আইটেমটা কি, সাপোজ তুমি আইটেম নম্বর দেবে এখানে, কি কতগুলো নাম্বার, লেন, ব্রেথ, হাইট, এবার তারপর তুমি টোটাল কোয়ান্টিটি এখানে বসাবে। ঠিক আছে, তো এমবি এর ক্ষেত্রে দুটো পার্ট হয়। এটাতে তুমি যদি রেকর্ড এন্ট্রি করো, সাপোজ রেকর্ড এন্ট্রি, ঠিক আছে, রেকর্ড এন্ট্রি করছো তুমি। হুম, তো সেক্ষেত্রে তোমার এখানে আইটেম নম্বর তুমি লিখবে, আইটেম নম্বর লিখবে, কোন আইটেমে তুমি কাজ করছো, ডেসক্রিপশন আইটেম লিখবে পুরোপুরি, তারপর তুমি লেন্থ, ব্রেথ, হাইট দিয়ে মাল্টিপল করলে তুমি টোটাল কোয়ান্টিটি পেয়ে যাবে এত ইনটু বা স্কোয়ার মিটার, লেন্থ ইনটু ব্রেথ হলে এত স্কোয়ার মিটার। হ্যাঁ, তো এই হিসাবে তুমি এখান থেকে মেজারমেন্ট করে তুমি যে পেলে টোটাল যে কোয়ান্টিটি, অ্যাজ পার তোমার বিওকিউ, তার রেসপেক্টে তোমার রেট, তার রেট দিয়ে মাল্টিপল করলে এটা অ্যাবস্ট্রাক্ট পার্ট বলছে। তো এমবির উপরে তুমি অ্যাবস্ট্রাক্ট লিখবে, এটা আলাদা পার্ট লিখবে, এবিএস এআরএসিটি অ্যাবস্ট্রাক্ট। তারপর তুমি অ্যাবস্ট্রাক্টে কি করবে, যে ভাইট পেজ নম্বর টানবে এখান থেকে, যে কত নম্বর পেজে তুমি রেকর্ড করেছো, আর তার ইনটু রেট তোমার বিওকিউতে আছে, মাল্টিপল করলে টোটাল অ্যামাউন্ট চলে আসবে রুপিসটা। ঠিক আছে, তো রেকর্ড করো বা অ্যাবস্ট্রাক্ট করো, প্রত্যেকের ক্ষেত্রে যে কোনো কাজের রেসপেক্টে, কোন কাজের রেসপেক্টে তোমার যে এমবিটা, সেটা কিন্তু অবশ্যই তোমার লিখতে হবে। তার জন্য এমবিতে প্রথমে তোমার লিখতে হবে যেটা, তোমাকে এখানে লিখতে হবে নেম অফ ওয়ার্ক, তারপরে নেম অফ এজেন্সি, তারপরে রেফারেন্স টেন্ডার নম্বর, কোন টেন্ডার নম্বরের রেসপেক্টে তোমার এমবিটা, ডেট অফ ওয়ার্ক অর্ডার, ডেট অফ কমেন্সমেন্ট, কবেতে কাজ শুরু করতে বলেছে, আর যদি সেটা ফাইনাল বিল হয় তারপরে অবশ্যই লিখবে তুমি ডেট অফ কমপ্লিশন। ঠিক আছে, বা যদি আরএ বিল হয় লিখবে ওয়ার্ক ইন প্রোগ্রেস। হুম, এগুলো তোমার ফ্রন্ট পেজে লিখলে তারপর তুমি এমবি লেখা স্টার্ট করো, তাহলে বোঝা যাবে এটা কোন কাজের রেসপেক্টে এমবি। একই এমবিতে তুমি আর একটা বিলও তুমি করতে পারবে, এটা 200টা পেজ আছে, তোমার নাও তো লাগতে পারে, তাই না? তো এটা তোমাকে কিন্তু জানতে হবে যে এমবি অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়, তার কি কি পার্ট থাকে। চলো পুরোটা ডিসকাস করবো আমি এই ভিডিওতে, তোমরা একটু মন দিয়ে একটু শুনো ভিডিওটা। হুম, এখানে তোমার এক্সিমিনার সাইন করে দিবে। হুম, এখানে তোমার অ্যাস্টেইনার সাইন করে দিবে। ঠিক আছে, তো সেই হিসাবে তোমার এমবিটা অটোমেটিক তোমার সেকশনে অটোমেটিক ইস্যু হবে, তোমার সেকশনের নামে, তোমার সেকশনের নম্বর একটা মেমো নম্বর পড়বে, তারপর তুমি সেই এমবিটা ইউজ করতে পারবে। হুম, দেখো এখানে বলছে এমবির ক্ষেত্রে মেজারমেন্ট বুক, how a MB is used with respect to work supply, রেকোয়ারেন্টি একটা পার্ট যেটা বললাম রেকোয়ারেন্টি, তুমি যে কাজটা করবে সেই কাজটা তুমি ডেট অফ মেজারমেন্ট থাকবে তার একটা তুমি রেকর্ড করবে, রেকর্ড আপ টু ডেট মেজারমেন্ট, ডিটেলস অফ ওয়ার্ক সাপ্লাই ইন স্পেসিফাইড ম্যানার, the same MB should not be used for record entry of other work until a particular work has not been complete। ঠিক আছে, একটা কাজ তোমার কতক্ষণ না কমপ্লিট হয়ে যাবে, সে কাজের রেসপেক্ট তুমি অন্যান্য কাজ দেখাতে পারবে না, তোমার ডেট মিলবে না। তুমি দেখা যাচ্ছ আজকের ডেটে তুমি একটা কাজ করছো, তুমি অন্য ডেটে যদি সেম ডেটে হয় তো সেক্ষেত্রে হয়তো তুমি রেকর্ডেন্টটি দেখাতেই পারো। হুম, কিন্তু পার্টিকুলারলি তোমাকে বুঝতে হবে যে সেই কাজটা যেটা তুমি এন্ট্রি করছিলে সেটা শেষ ফিনিশ হয়ে গেছে কিনা। হ্যাঁ, তাহলে তুমি কিন্তু তারপরে যদি ফিনিশ হয়ে যায় তবে দেখাতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু তুমি এখানে বলতে শুড নট বি ইউজ ফর রেকর্ড এন্ট্রি এন্ড আদার ওয়ার্ক, যতক্ষণ না কাজটা তোমার শেষ হচ্ছে তুমি কিন্তু ওখানে অন্য কোনো কাজ এন্ট্রি করবে না রেকর্ড এন্ট্রির ক্ষেত্রে। এটা কিন্তু for large work, a separate MB especially set apart for each contractor and for each different class of work executed by the same contractor। ঠিক আছে, তোমার যে কোনো প্রজেক্ট ওয়ার্ক যদি হয়, কোনো বিল্ডিং, ব্রিজ, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এমবি গুলো আলাদা করতেই বলে। এখানে বলছে যে এমবির ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট একটা পার্ট বললাম যেটা তোমার ফর পেমেন্টের জন্য তোমার যাবে। হুম, তুমি রেকর্ড করলে ওখান থেকে কোয়ান্টিটিটা পেয়ে গেলে,
এই অ্যাবস্ট্রাক্ট রেকর্ড এন্ট্রির সঙ্গে তোমার যে মেজারমেন্ট যে কোয়ান্টিটি তার সঙ্গে তুমি অ্যামাউন্ট মাল্টিপল করলে তুমি যে অ্যামাউন্টটা পাবে। তো জেনারেল সেপারেট সেট অফ এমবি, অ্যাবস্ট্রাক্ট আলাদা একটা জেনারেল এমবি তুমি করবে। ইউজ ফর দিস পারপাস ফর এ পার্টিকুলার ওয়ার্ক সাপ্লাই। Abstract is drawn in two part during preparation of each RA bill measurement abstract. So showing the summary of all record of measurement supply with reference to page number and MB number of record measurement, এটা আমি একটু আগে বললাম, ঠিক আছে। এগুলো তোমার দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে পার্টটা তোমাদের এখানে আসবে সেটা হচ্ছে তোমাদের অ্যাবস্ট্রাক্ট হলো বিল অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, contain the details of item quantities and rate as per agreement and executed by agency for preparation of RA running account bill or final bill follow by release of payment। তুমি ধরো একটা বড় কাজ হলো, সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন রকম রানিং অ্যাকাউন্ট বিল করতে হবে, কন্ট্রাক্টের টাকা দরকার, যতটা কাজ করেছে সেক্ষেত্রে তুমি তাকে আরএ বিল দেবে। তোমার যদি ছোট কাজ হয় সেক্ষেত্রে তুমি একবারে ফার্স্ট এন্ড ফাইনাল বিল করে দিতে পারো। দেখো প্রত্যেকটা তুমি অ্যাবস্ট্রাক্ট লেখার পর তুমি ধরো তোমার অ্যামাউন্ট এলো, তারপর তুমি জিএসটি ফেললে, সেস ফেললে, ঠিক আছে, তারপরে কত পার্সেন্ট অ্যাবাভ বা লেসে কাজটা হচ্ছে সেটার পর তুমি টোটাল ফাইনাল ফিগারটা পেলে, তারপরে তোমার লিখতে হবে একটা রিকভারি স্টেটমেন্ট, তোমাকে একটা দিতে হবে। রিকভারি বলতে সাপোজ তোমার রয়্যালটি আসে কিনা বা কোন ডিপার্টমেন্টে কোনো মাল সাপ্লাই নিয়েছে কিনা, তো সেক্ষেত্রে সেই টাকাটা তোমার ডিডাক্ট হবে। দেখো বলেছে a recovery statement is also to be finished by the different preparation the bill in case any material supply by the department, otherwise it will be nil। তাহলে তোমার রিকভারি কোনো পেড করতে হবে না। যদি মাটির কাছ থেকে, সেই ক্ষেত্রে তুমি জানো মাটির ক্ষেত্রে ফর আর্থ ওয়ার্ক রয়্যালটি 29 টাকা পার এম কিউবে কাট কেটে নেয়, ঠিক আছে। বা তোমার কোনো ডিপার্টমেন্টাল সাপ্লাই যদি থাকে সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা তোমার কেটে নেবে ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে তুমি বাকি শুধু লেবার রেটটা পাবে। তো এখানে তোমার সেটাই বলা হয়েছে। আর রিকভারি হয়ে যাওয়ার পর তোমাকে অ্যাবস্ট্রাক্টে লিখতে হবে, এটা হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেট তোমার দিতে হবে, এটা কত নম্বর বিল, আরএ বিল, রানিং অ্যাকাউন্ট বিল না ফাইনাল বিল, অ্যাকচুয়ালি তোমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা, বা দ্য ওয়ার্ক ইজ ডান অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ইআইসি ইঞ্জিনিয়ার ইনচার্জ অ্যান্ড তোমাকে লিখতে হবে যে অ্যাজ পার গাইডলাইন অফ বিওকিউ। তোমার বিওকিউ রেসপেক্টে কিন্তু কাজটা তোমার হয়েছে। আর তোমার ইনস্ট্রাকশন অফ এক্সিকিউটিভ বা ইআইসি, ঠিক আছে। তো কত নম্বর বিল, সেক্ষেত্রে তোমার রিকভারি আছে কিনা সেটা তুমি লিখবে। তোমার ফাইনাল হয়ে গেলে তুমি সাইটটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা তুমি সার্টিফাইড করবে। তারপরে বলছে দ্য বিল টুগেদার উইথ দ্য মেজারমেন্ট বুক তোমার শুড দেন be sent to the subdivisional officer for his scrutiny and check। তো সাবডিভিশনাল তুমি অ্যাসটেঙ্গে তুমি বিল হয়ে গেলে পাঠিয়ে দিবে, তুমি তুমি মেমোর মধ্যে পাঠিয়ে দিবে, তোমার সেকশন থেকে যাবে সাব ডিভিশনে, অ্যাসটেন্ট সেটা স্ক্রুটিনি করবে, তারপর সেটা ডিভিশনে পাঠাবে। এটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম। দেখো তারপরে আছে যেটা, সেটা হচ্ছে মেজারমেন্ট বুক। মেজারমেন্ট বুকের তোমাকে আমি ডিটেলসটা বলি। এখানে দেখো বলেছে measurement book West Bengal form number 2900 must be looked upon as the most important record, since it is the basis of all account of quantities, whether of work done by daily labor or by piece work or by contract of material received which have to counted or measured। ওগুলো বলা হচ্ছে, তুমি ফর্ম নম্বর 2900 তে তুমি ডিটেলসটা পেয়ে যাবে। on the basis of details measurement to be record on MB measurement book in accordance with the rules। তোমাকে সেই পুরো ডিটেল স্টেটমেন্টটা তুমি এখানে 2900 তে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে স্লাইড যেটা বলছে তোমার the measurement book belonging to a division should be number serially, তোমার যেটা বললাম, and register of them should be maintained in the West Bengal form number 4870 in the divisional officer মানে executive engineer
showing the serial number of each book। তুমি বললাম একটা সিরিয়াল নাম্বার অবশ্যই পড়বে, যে কাজের রেসপেক্টে তোমার তোমাকে এটা বলছে বুক আউটস্ট্যান্ডিং ইন সাব ডিভিশনাল অফিসার ফর ওভার 2 years should be withdrawn প্রমোটলি even through not completely written up। যদি তোমার কোনো কিছু তুমি না লিখতে পারো, and thereafter only those book which were। এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমার প্রত্যেকবারই এক্সামিনার হয়তো চেঞ্জ হয়ে গেছে, তুমি প্রিভিয়াস এক্সামিনারে যদি এমবি ইস্যু করা থাকে সেটা তুমি কিন্তু লিখতে পারবে। কিন্তু তোমাকে এমবিটা অবশ্যই যেদিন তোমার কাজটা স্টার্ট হচ্ছে তার আগে কিন্তু তোমাকে দেখাতে হবে। মেজারমেন্ট বুক কমপ্লিট শুড বি ফাইনালি রেকর্ড অ্যান্ড দ্য পার্সিয়ালি ইউজড আ বুক রিইস্যু টু সাব ডিভিশনাল অফিসার every 2 year। এটাকে মনে রাখতে হবে। A similar register should also be maintained in the subdivisional office showing the name of the subdivisional officer and the sectional officer যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার to whom measurement book are issue। ঠিক আছে, যার নামে তোমার মেজারমেন্ট বুকটা তোমার ইস্যু থাকবে। এখানে বলছে মেজারমেন্ট বুকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এর তুমি সেকশনাল অফিসার হিসেবে যখন কাজ করবে, এ রেজিস্টার অফ স্ট্যান্ডার্ড মেজারমেন্ট বুক prepare under rule 207 should also be maintained in the divisional office in Bengal form number 4871। ঠিক আছে, the superintendent engineer AC is required to see during his tour যদি তোমার সাইট ইন্সপেকশন করে that measurement book are carefully kept and measurement properly recorded and that their complete record of the actual measurement of his kind of work done for which certificate have been granted। ঠিক আছে, দেখো এখানে তোমার ওটা পুরো ডিটেইলসটাই বলা হয়েছে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে তোমার দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমার এটা হলো যে প্রিপারেশন অফ রানিং এন্ড ফাইনাল বিল, তোমার স্যালাইন পয়েন্ট বলছে কন্ট্রাক্টর বিল মে বি প্রিপেয়ার বাই দ্য সেকশনাল অফিসার মানে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার in one of the form prescribed in rule 209 to 216 applicable to the case after the measurement are entered and the content are area calculated and recorded in the measurement book। তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর কিছু পয়েন্ট সেরকমই আছে। the bill together with the measurement book should then be sent subdivisional officer তোমার যেটা বললাম for scrutiny and check the entire in the measurement book related and describe and quantities of work or supply should be scrutiny by subdivisional officer মানে abstainer। the rate allowed both in the abstract of the measurement and the bill itself should be checked by the subdivisional officer মানে abstainer। full rate as per agreement catalog indent or other work should be allowed only in if the quality of the work done or supply made it up to the stipulation specification সেটা মনে রাখতে হবে। তবে এখানে দেখো যেটা তোমাকে বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে যেমন পার্ট রেট হতে পারে should be allowed as the consideration reasonable with due regard to the work remaining to be done and the general term of the agreement the subdivisional officer will be responsible for seeing that the rate। ঠিক আছে, পুরো পাওয়ার কিন্তু অ্যাবস্টেইনার তখন থাকে। ঠিক আছে, এখানে দেখো বলেছে যে তোমার correctly represent the value of work done particularly in the case of additional item of work not covered by the agreement or item acceptable but not to be specification। when item executed by the contractor is not up to the mark due to certain reason but the item of work is acceptable due to some reason or other হতেই পারে, then a reduced rate can be made by the EIC। দেখা যাচ্ছে তুমি কোয়ালিটি মেনটেন ঠিকঠাক করনি, তুমি ধরেছি 25 গ্রেড কনক্রিট
তুমি স্ট্রেংথ পাচ্ছ M20, সেক্ষেত্রে তোমাকে একটা পারমিশন নিয়ে তোমাকে কিন্তু রিডিউসেট করতে হবে। তুমি M25 তখন পাবে না, তখন M20 রেটে তোমাকে পেড করতে হয়, যদি সেটা সেরকম ইম্পর্টেন্ট স্ট্রাকচার না হয়, ঠিক আছে। তো the concerned junior engineer must not take decision regarding reduced rate। এটা ডিসিশন তুমি যেই নিতে পারে না, ইট ইজ দ্য পাওয়ার অফ ইআইসি, ইঞ্জিনিয়ার ইন চার্জ, যিনি থাকবেন এক্স জুনিয়র, ওনারই কিন্তু একমাত্র সেই পাওয়ারটা থাকে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন তোমার এখানে বলেছে বিফোর সাইনিং দ্য বিল দ্য সাবডিভিশনাল অফিসার শুড কম্পেয়ার দ্য কোয়ান্টিটি ইন দ্য বিল with those recorded in the measurement book and see that all the rate are correctly enter। হ্যাঁ, দেখা যায় রেট ভুল হয়েছে কিনা সেটা তোমার অবশ্যই চেক করে নেবে তোমার সাব ডিভিশনাল অফিসার অ্যাস্টাইনার। when the bill is on a running account, মানে আরএ বিল যদি হয়, it should be compare with the previous bill, মানে সিন্স প্রিভিউ তোমার টানতে হবে যে আগে কি দিলাম এখন কি দিলাম, ঠিক আছে। the memorandum payment should then be made up any recovery which should be made on the account of the work or supply or on the account being shown therein। তোমাকে ক্রস চেকের জন্য কিন্তু তোমাকে এটা করতে হবে। আর if the subdivisional officer is empowered to the pay the bill, he should after all calculation in bill have then check arithmetically under his supervision required a formal pay other specification both in words and figure only। the net amount payable through the payee should require to acknowledgement in this gross amount payable inclusive of the record recovery made from the bill। থ্যাংক ইউ। কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো এগ্রি ইরিগেশন অ্যাস্টাইনা যেমন ডিডিও পাওয়ার থাকে, অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু ডিডিও পাওয়ার অ্যাস্টাইনা থাকে না। তোমার মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে এক্স ইঞ্জিনিয়ার। তো এমবির আমি ডিটেলসটা তোমাদেরকে বললাম যে কিভাবে এমবি এন্ট্রি করতে হয়, এমবি কোন ফর্ম নম্বর রেসপেক্ট তুমি বিল করবে, পুরো ডিটেলসটা তোমাকে বলেছি যে রেকর্ড এন্ট্রি, অ্যাবস্ট্রাক্ট, রিকভারি, সার্টিফিকেট তুমি লিখবে, তো পুরোটাই তোমার ডিসকাস করলাম। তো এক্ষেত্রে এমবি লেখার যে ব্যাপারটা তোমার থাকে, দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তুমি রেকর্ড করছো, তুমি ধরো একটা প্রোটেক্টিভ ওয়ার্ক করবে, ঠিক আছে। তুমি সাপোজ তুমি গার্ড ওয়াল করবে, ঠিক আছে, তুমি একটা গার্ড ওয়াল করবে। তো গার্ড ওয়ালের ক্ষেত্রে তুমি তোমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন করতে হবে। যে তুমি গার্ড ওয়ালটা যে করছো, তোমার এটা জিএল, জিএল তুমি গার্ড ওয়াল করছো, তোমাকে আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন করতে হবে, সে 700 হোক বা 800 হোক বা 1200 হোক, তোমাকে এক্সকাভেশন করতে হবে। তারপরে তোমাকে শাটারিং করতে হবে, তারপরে কনক্রিটটা বিভিন্ন স্টেপে তোমাকে কাস্টিং করতে হবে। তারপর যদি কোনো ফিলিং থাকে তুমি ফিল মেটেরিয়াল দিয়ে ফিলিং করবে, ঠিক আছে। এরকম যদি কেস হয় সেক্ষেত্রে তুমি এমবি কিভাবে এন্ট্রি করবে আর অ্যাবস্ট্রাক্ট বা কি করবে। সেক্ষেত্রে ধরো সাপোজ তোমার যেটা হচ্ছে যে বিভিন্ন আইটেম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, ঠিক আছে। ধরো সাপোজ তোমাকে প্রথমে তুমি আসে কনক্রিট, হ্যাঁ সাপোজ কনক্রিট আছে। 2 নম্বরে তোমার সাপোজ আছে শাটারিং, শাটারিং। 3 নম্বরে তোমার আছে তোমার সাপোজ এক্সকাভেশন, এক্সকাভেশন। 4 নম্বর আছে ফিলিং, ঠিক আছে, ফিলিং, ফিলিং মেটেরিয়াল স্যান্ড, স্যান্ড বা আর্ট। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে তুমি যখন এন্ট্রি করবে, রেকর্ড এন্ট্রি যখন তুমি করবে, রেকর্ড এন্ট্রি যখন তুমি করবে সেক্ষেত্রে যেরকম সিকোয়েন্সলি কাজ হবে ডেট অফ মেজারমেন্ট দিয়ে, প্রথমে যেমন তোমাকে এখানে কাজ হবে 3 নম্বর আইটেম তুমি এন্ট্রি করবে, এক্সকাভেশন কাজটা তুমি এন্ট্রি করে নিলে। 2 নম্বর তো তারপর তুমি করবে কি শাটারিং তুমি দেবে, তারপরে তুমি কনক্রিটে কাজ করবে, তারপর লাস্টে তুমি ফিলিং করবে। এরকম ভাবে সিকোয়েন্সে তোমার রেকর্ড করতে হবে। কিন্তু যখন তুমি অ্যাবস্ট্রাক্ট লিখবে, তুমি তুমি যখন সাপোজ অ্যাবস্ট্রাক্ট লিখবে, যখন আরএ বিল ছাড়বে বা ফাইনাল বিল ছাড়বে, অ্যাবস্ট্রাক্ট লেখার সময় তোমার কিন্তু সিকোয়েন্স ফলো করতে হবে। যেমন প্রথমে তুমি এক্সকাভেশনে কাজ করলেও হবে না, 1 নম্বর টেন্ডার নম্বর 1 2 3 4 এই সিকোয়েন্সই ফলো হবে কিন্তু, ঠিক আছে। তুমি কনক্রিট হবে 1 নম্বর, তারপর শাটারিং, তারপরে এক্সকাভেশন, তারপরে ফিলিং, যেরকম তোমার অ্যাজ পার বিও কিউতে তোমার থাকবে এরকম সিকোয়েন্সলি তোমার কিন্তু অ্যাবস্ট্রাক্ট এন্ট্রি করতে হবে।
কিন্তু রেকর্ড এন্ট্রি করার সময় তুমি অ্যাজ পার সিকোয়েন্সলি যে কাজটা আগে হচ্ছে সেটা তুমি আগে এন্ট্রি করবে, তারপরে যে কাজটা তারপরে সেটা এন্ট্রি করবে, এটা তো হওয়া উচিত টেকনিক্যালি, তাই না? ঠিক আছে, এমবি সম্পর্কে তোমার ডিটেলস ধারণা দিলাম। তো তোমরা সেই ধারণাটা নিয়ে অ্যাটলিস্ট আমি আশা করব যে ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প হবে। ডাব্লিউপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার আদার রিলেটেড যেসব সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব হয়, সেটা কেএমসিএ হতে পারে, কেএমডিএ হতে পারে, জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে নির্মল সহায়ক হতে পারে। এমপি কিন্তু একটা ভাইটাল পয়েন্ট ফর জুনিয়র ইঞ্জিনিয়ার। তো কিভাবে এন্ট্রি করতে হয় তার পুরো ডিটেলস বিস্তারিত আমি ডিসকাস করলাম। আমি আশা করব তোমাদের সেটা অবশ্যই হেল্পফুল হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।